প্রিয় জাপানি ভাষার শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আমি আজকে আলোচনা করব লেসন 3 এর গ্রামার নিয়ে। আপনারা সর্বপ্রথম বইয়ের 26 নম্বর পেজটি ওপেন করবেন। তো আমাদের 26 নম্বরের প্রথম যে রুলসটা আছে সেটা দেখে নিন। তো আমাদের এইখানে যে সর্বপ্রথম যেটা আছে কোকো সোকো আসোকো দোকো কোচিরা সচিরা আচিরা দুচিরা। তো এই চারটার আমাদের অর্থ জানলেই হবে মূলত, ঠিক আছে? এখানে অর্থ জানলেই আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। এখানে মেন জিনিসটা ওই অর্থ এবং পজিশনটা বোঝাচ্ছে। তো কোকো সোকো আসোকো যার অর্থ কোকোর মানে এই কোকো যার অর্থ হচ্ছে এখানে, সোকো মানে ওখানে, আসোকো মানে সেখানে, দোকো মানে কোথায় বা কোনখানে। তারপরে যাই কুচিরা সচিরা আচিরা দুচিরা, যার এর অর্থ হচ্ছে কুচিরা মানে হচ্ছে এই দিক, সচিরা মানে হচ্ছে ওই দিক, আচিরা মানে হচ্ছে সেই দিক, দুচিরা মানে কোন দিক। তো এই কচিরা সচিরা আচিরা এই তিনটা দিয়ে আমার দিকও বোঝায়, আবার দিকও বোঝায় এবং স্থানও বোঝায়। স্থানের ক্ষেত্রে যেমন আমরা বলি এখানে, ওখানে, সেখানে, কোথায় বা কোনখানে, কোথায় বা কোনখানে বা কোন জায়গায়। তো এখানে আমাদের মেনলি এই অর্থটা জানলেই হবে এবং পজিশনটা জানলে আমাদের হবে। দেখেন কোকো সোকো আসোকো দোকো যার অর্থ হচ্ছে এখানে, ওখানে, সেখানে, কোথায় বা কোনখানে। তো এখন পজিশনটা বলি। পজিশনটা হচ্ছে ধরুন কোকো হচ্ছে বক্তা যে তার কাছাকাছি যে জায়গাটা, সেই জায়গাকে বলা হয় কোকো দিয়ে। সোকোটা হচ্ছে শ্রোতার কাছাকাছি যে জায়গাটা, মানে বক্তা যার সাথে কথা বলে তার কাছাকাছি জায়গাটাকে বলা হয় সোকো দিয়ে। দুজন থেকে দূরে, বক্তা এবং শ্রোতা থেকে দূরের কোনো জায়গা হলে সেটাকে বলা হয় আসোকো দিয়ে। আর প্রশ্ন করার ক্ষেত্রে কোথায় বা কোনখানে, এই প্রশ্নটা করার ক্ষেত্রে দোকো দিয়ে প্রশ্ন করা হয়। আর এটা গেল আমাদের এই কোকো সোকো আসোকোর ক্ষেত্রে। তারপরে যে আমাদের কোচিরা সচিরা আচিরা দুচিরা। তো কোচিরা সচিরা আচিরা দুচিরা হচ্ছে মূলত এই দিক, ওই দিক, সেই দিক, কোন দিক। আবার বলি এই দিক, ওই দিক, সেই দিক, কোন দিক। এটা আপনারা ভোকাবুলারি শেখার সময় অলরেডি শিখে ফেলছেন। পাশাপাশি এই কচিরা সচিরা আচিরা দিয়ে আমাদের স্থানটাও মানে স্থানের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। যেমন আমরা স্থানের ক্ষেত্রে আমরা কোকো সোকো আসোকো দোকো এখানে, ওখানে, সেখানে, কোথায় বা কোনখানে এই কথাটা ব্যবহার করছি। কোকো কচিরা সচিরা আচিরা দচিরা এই চারটার ক্ষেত্রেও আপনার এখানে, ওখানে, সেখানে, কোথায় বা কোনখানে ব্যবহার করতে পারবেন। তবে এই চারটার সে বেশি পোলাইট ওয়ে হচ্ছে মানে ভদ্র ওয়েটা হচ্ছে এই চারটা। মানে হচ্ছে আমরা কচিরা সচিরা আচিরা দিয়ে আপনি কোকো সোকো আসর পরিবর্তে কচিরা সচিরা আচিরা দিয়ে বলতে পারবেন যদি ভদ্রভাবে বলার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে। তো আমরা তার মানে এই কোকো সোকো আসোকো দোকোর মানে স্থানের ক্ষেত্রে বেশি ভদ্র ফর্ম হচ্ছে কচিরা সচিরা আচিরা দচিরা, এবং এই কচিরা সচিরা আচিরা দিয়ে দিকও বোঝায়। তার মানে এটা এই চারটা হচ্ছে শুধু আমার স্থান বোঝাচ্ছে, আর এই চারটা হচ্ছে আমার স্থানও বোঝাচ্ছে, পাশাপাশি দিকও বোঝাচ্ছে। স্থান প্লাস দিক দুটাই বোঝাচ্ছে। তার মানে মেইনলি দিকের ক্ষেত্রে, স্থানের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। পোলাইট ওয়ে মানে বেশি মার্জিতভাবে বলতে গেলে তখন আমাকে এই কোকো সোকো আসোকোর পরিবর্তে কুচিরা সচিরা আচিরা দিয়ে ব্যবহার করতে হবে। তো এই হচ্ছে আমাদের রুলস নাম্বার 1। তারপরে যাই তো আমাদের রুলস নাম্বার 2তে। তো আসুন। তো রুলস নাম্বার 2তে হচ্ছে আমাদের যে আমরা গত লেসন নাম্বার 1-এ আমরা একটা রুল শিখছিলাম, স্ট্রাকচার শিখছিলাম। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়া
প্লাস অবজেক্ট, হ্যাঁ অবজেক্ট প্লাস দেশ। তো এটা হচ্ছে আমাদের নাউনকে কিভাবে পাস্ট নেগেটিভ করে, অর্থাৎ আমরা যে একটা সেন্টেন্স নর্মাল একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের এই স্ট্রাকচারের প্রয়োজন হয়। তো এই স্ট্রাকচারের ক্ষেত্রে সেম, এটার ক্ষেত্রেও আমার 2 নম্বর রুলসের সেম জিনিস, শুধু এই অবজেক্টের জায়গায় আপনি প্লেসটা বসাবেন, মানে স্থানের জায়গাটা বসাবেন। এই স্থান যেটা আমরা একটু আগে শিখলাম, যে কোকো সোকো আসোকো দোকো অথবা কুচিরা সচিরা আচিরা দুচিরা, এই কোকো সোকো আসোকো দোকো অথবা কুচিরা সচিরা আচিরা দুচিরা, এটার কোনো একটা এখানে বসবে, বাকি সব ঠিক থাকবে। যেমন আমরা যদি একটা উদাহরণস্বরূপ দেখি যে কথার কথা, টয়লেট মানে কি তয়রে অথবা ওতে আড়াই, তয়রে ওয়া আসোকো দেশ, আসোকো দেশ। তো তয়রে ওয়া আসোকো দেশ, তার মানে এই সাবজেক্টটা হচ্ছে এখানে এলাম তয়রে, এলাম সাবজেক্ট, তারপরে সাবজেক্ট মার্কার ওয়া, তারপরে এখানে এই যে জায়গার অবজেক্ট, অবজেক্টের জায়গায় আমার কি বসাইছি, স্থান বসাইছি, স্থান অবজেক্টের জায়গায় স্থান বসাইছি, ঠিক আছে। স্থান বা দিক যে কোনোটাই বুঝতে পারে, ঠিক আছে, স্থান বা দিক। এই প্লেসের ক্ষেত্রে আমার এই আসোকো তারপরে দেশ কথাটা কমপ্লিট করছি। আবার বলে দেখেন আমরা এর আগে স্ট্রাকচার বলছি সাবজেক্ট ওয়া অবজেক্ট দেশ, সাবজেক্টটা হচ্ছে তয়রে, তারপর হচ্ছে সাবজেক্টটা যেখানে শেষ করছি ওয়া দিছি, তাহলে অবজেক্টের জায়গায় আমরা এখন প্লেস বসাবো শুধু, যে প্লেসের স্থান, তারপরে স্থান বা দিক, তারপরে হচ্ছে দেশ ব্যবহার করলাম। তো এইটা মূলত এই আমাদের শেখার রুলস। গত লেসনে আমরা যে বলছিলাম যে 1 নম্বর লেসনে যে আমাদের এই স্ট্রাকচারটা শিখলে পরবর্তী 2-3 লেসনে আমরা শিখতে পারবো। তো ওই জিনিসটাই মূলত আমাদের এই সেম স্ট্রাকচারে আপনার জিনিসটা চলে আসছে। ধরেন আমি যদি এখন কোনো প্রশ্ন করি, ধরেন কত এরে বেতা, এরে বেতা, এরে বেতা, এরে বেতা ওয়া দোকো দেশকা বা দোচিরা দেশকা, দোকো দেশকা, দোকো অথবা দোচিরাও দিয়ে বলতে পারেন আপনি, দোকো দেশকা, ঠিক আছে, দেশকা মানে টয়লেটটা কোথায়। হ্যাঁ, আমরা যদি কোন দিকে বলেন তাহলে দোকুর জায়গায় শুধু দোচিরা লাগাই দিবেন, দোচিরা, হ্যাঁ কোন দিকে বা কোথায়। তাহলে তয়রে ওয়া এরে বেতা ওয়া দোকো দেশকা মানে লিফটটা কোথায়, এখানে সাবজেক্ট হচ্ছে লিফট, তাহলে এরে বেতা, ঠিক আছে। তারপরে সাবজেক্টের পরে ওয়া, তারপরে প্রশ্ন করার জন্য আমি এখানে ব্যবহার করছি দোকো, মানে অবজেক্ট হিসেবে প্লেসের জায়গায়, প্লেসের জায়গায় আমি এই দোকোর জায়গায় আমি মানে দোকোটা ব্যবহার করছি, মানে ওইখানে আপনি প্রশ্নবোধক প্লেস, আর এমনি বলতে পারেন আসোকো, মানে কোকো সোকো আসোকো বলতে পারেন, ওই জায়গায় আপনি প্রশ্নবোধক ওয়াটা ব্যবহার করছেন। তার মানে আমরা সাবজেক্টের পরে ওয়া, অবজেক্টের পরে দেশ, এই অবজেক্টটা হয়েছে আমার একটা প্লেস, প্রশ্নবোধক প্লেস বলতে পারেন বা নর্মালি প্লেস বলতে পারেন। তো এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। তো আপনারা বইয়ের মধ্যে একটু, আপনারা সবাই বইটা করেন, আমরা বইয়ের মধ্যে আপনারা একটু দেখেন যে বইয়ের মধ্যে যে প্রথম এক্সাম্পলটা দেওয়া আছে, দেখেন ওতে আড়াইওয়া আসোকো দেশ, ওতে আড়াইওয়া আসোকো দেশ মানে টয়লেটটা ওইখানে, টয়লেটটা ওইখানে। তারপরে হচ্ছে দেনোয়া নিকাই দেশ, টেলিফোনটা দোতলায়, টেলিফোনটা দোতলায়। তারপর 3 নাম্বারটা হচ্ছে ইয়ামাদা সানওয়া জিমুসু দেশ, মানে ইয়ামাদা সান মিস্টার ইয়ামাদা অফিসে, মিস্টার ইয়ামাদা অফিসে। তো এই যে দেখেন, এই যে আমরা একটু আগে যেটা শিখলাম যে সাবজেক্টের পরে হচ্ছে ওয়া, অবজেক্টের পরে দেশ, শুধু খালি ইটা কি এই অবজেক্টে, যেমন আগে অবজেক্টের ক্ষেত্রে আমরা যে কোনোটা বসাইছি, এখানে শুধু প্লেসটা বসালে তাহলে আমার এই 3 নাম্বার গ্রামাটিক্যালের রুলসের মধ্যে আমরা চলে আসলো অটোমেটিকলি। তো এটা গেল আমাদের 2 নাম্বার রুলস। এখন আমরা 3 নাম্বার রুলসে যাই। 3 নাম্বার রুলসের একটু আগে আমরা যেটা বললাম, ধরেন আমার এই যে অবজেক্ট, এটাও সেম রুলস, 3 নাম্বারের ক্ষেত্রেও আমার সেম রুলস, সাবজেক্ট প্লাস ওয়া প্লাস অবজেক্ট প্লাস দেশ। এখন এই অবজেক্টের জায়গা শুধু প্রশ্নবোধক, প্রশ্নবোধক মানে জায়গাটা হবে প্রশ্নবোধক জায়গা, প্রশ্নবোধক জায়গা ধরেন হইতে পারে দোকো অথবা দোচিরা, দোকো অথবা দোচিরা। তো এটা হচ্ছে মানে সেম রুলস, আপনি এই রুলস দিয়েই আপনি 3 নাম্বার এই মানে একই সেম রুলস, শুধু খালি এইখানে যেমন আপনি এই দোকো যেমন কি বলে সরাসরি আসোকো কোকো মানে এইগুলি ব্যবহার করছেন, আর এইখানে হচ্ছে অবজেক্টের জায়গায় আপনি দোকো অথবা দোচিরা প্রশ্ন করার জন্য ব্যবহার করবেন, মানে প্রশ্ন করার জন্য এই 3 নাম্বার রুলসটা তৈরি করা হয়েছে। তো তার মানে আমরা যখন কোনো বলবো, ধরেন কথার কথা যে কি বলে যে টয়লেটটা কোথায়, তাহলে ওতে আড়াই ওয়া দোকো দেশকা অথবা দোচিরা দেশকা, দোকো দেশকা দেশকা, হ্যাঁ মানে ওতে আড়াই এটা সাবজেক্ট, ওতে হচ্ছে সাবজেক্ট, ওতে আড়াই, তারপরে হচ্ছে সাবজেক্টের পরে ওয়া, তারপরে অবজেক্ট হচ্ছে কি দোকো, তারপরে দেশকা, এটা যেন প্রশ্ন করছি, ওতে আড়াই ওয়া দোকো দেশকা মানে টয়লেটটা কোথায়। তো এইটা হচ্ছে মূলত করে দোকোর জায়গায় আপনি দোচিরা বলতে পারেন, টয়লেটটা কোন দিকে বা কোথায় এটা বোঝানোর জন্য তখন দোকোর জায়গায় দোচিরা কথাটা ব্যবহার করবেন। এটা হচ্ছে আমাদের
3 নাম্বার রুলসের যে প্রথম কথাটা। দ্বিতীয় কথাটা হচ্ছে 3 নাম্বার রুলসে আমার একটা এক্সেপশনাল একটা জিনিস আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। এটা এক্সেপশনাল জিনিস, সব জায়গায় এই জিনিসটা জানতে পারবেন না। সেটা হচ্ছে আমাদের তো এটা হচ্ছে আমাদের দোকো এন্ড দোচিরা দিয়ে, দোকো এন্ড দোচিরা, দোকো এন্ড দোচিরার ব্যবহার মূলত 3 নাম্বারের মানে যে রুলসটার মধ্যেই মানে এটা এক্সেপশনাল যেটা বললাম, দোকো অথবা দোচিরা, দোচিরা। এই দোকো এন্ড দোচিরা একটু আগে আমরা যেটা বললাম স্থানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিসের ক্ষেত্রে? স্থানের ক্ষেত্রে। তো আমাদের এই স্থানের ক্ষেত্রে নর্মালি কোথাও প্রশ্ন করার ক্ষেত্রে যে টয়লেটটা কোথায়, লিফটটা কোথায়, ঠিক আছে, বা কোন দিকে, তো ধরেন বা ক্লাসরুমটা কোথায় বা কোন দিকে, তখন এই ধরনের কাউকে মানে কাউকে জিজ্ঞেস করব, তখন দোচিরা, দোকো এবং দোচিরা দিয়ে একটু আগে আমরা বললাম এটা শিখছি যে তখন দোকো এবং দোচিরা দিয়ে প্রশ্ন করা হয়। তো আমাদের এই দোকো এন্ড দোচিরা আরেকটা ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেটা আপনার মানে একটা এক্সেপশনাল, সেটা হচ্ছে দোকো এন্ড দোচিরা। ওটা না, যেমন আপনার কোনো দেশের নাম, দেশের নাম, তারপরে কোনো প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের নাম, কোনো স্কুলের নাম, নাম। তো এই ধরনের যে জিনিসগুলি আছে, যে আপনার কোনো কোম্পানি, কোনো স্কুল অথবা কোনো অন্য কোনো জায়গা, ঠিক আছে, বা অন্য কোনো জায়গা মানে প্রতিষ্ঠান ভিত্তিক কোনো জায়গা, অন্য কোনো জায়গা, জায়গা। তো এই যে যে 4টা জিনিস, কোনো দেশের নাম, প্রতিষ্ঠানের নাম, স্কুলের নাম বা অন্য কোনো জায়গার নাম জানার ক্ষেত্রে আমাকে দোকো এবং দোচিরা দিয়ে প্রশ্ন করা হয়। মানে এর নামটা জানার ক্ষেত্রে আমি যদি বলি যে ওকুনি ওয়া দোকো দেশকা, ধরেন কথার কথা ওকুনি, ওকুনি মানে দেশ, মূলত কুনি ও দিয়ে পোলাইট করেছে, ওকুনি ওয়া সাবজেক্টের পরে ওয়া, দোকো, দোকো দেশকা, ওকুনি ওয়া দোকো দেশকা, তাহলে বোঝাবে, মনে করেন আপনি যদি নর্মালি বলেন তাহলে দেশটা কোন দিকে, এখন কোথায়, কোথায় না বলে মানে দেশটার নামটা কি এটা জানতে চাচ্ছি, মানে কোথায় বলতে এখানে নামটাই প্রকাশ করতেছে। নর্মালি যদি বলি আমরা ওকুনি ওয়া দোকো দেশকা, তাহলে তোমার দেশটার নামটা কি বোঝাচ্ছে এখানে, ঠিক আছে, তোমার দেশটা কোথায়, কোথায় বলতে পারেন যদিও, কিন্তু এটা এইখানে যে জিনিসটা আছে দেশটার নামটা কি এটা জানার জন্য। এটা আপনারা পেজ নাম্বার 27 নাম্বার পেজে আপনারা প্রথম দিকে উপরে একটা কথা আছে, দেখবেন, লেখাটা পড়লেই বুঝতে পারবেন, আমি একটু উপরে পড়াই দিচ্ছি। তো এটা হচ্ছে দেখুন, ওকুনি ওয়া দোকো দেশকা, মানে তোমার দেশটার নামটা কি, এই জিনিসটা জানার জন্য আপনার এই দোকোটা ব্যবহার করা হয়েছে। তারপরে ধরেন আপনার কোনো প্রতিষ্ঠানের নাম হতে পারে, ঠিক আছে, বা স্কুলের নাম হতে পারে। কথার কথা যে যে গাকোয়া, গাকো ওয়া দোচিরা দেশকা বা দোকো দেশকা, দোকো দেশকা অথবা দোচিরা দেশকা বলতে পারেন। হ্যাঁ, দোকো জায়গায় দোচিরা লাগালে কোনো সমস্যা নাই, দোচিরা, দোকো দেশকা অথবা দোচিরা দেশকা। এখানে স্কুলটা কোথায় এটা না বলে এটা হলাম স্কুলটার নামটা কি এটা জানতে চাচ্ছি, স্কুলের নামটা কি, এটা এক্সেপশনাল। এটা আপনারা সব ক্ষেত্রে আপনার দোকো মানে কোথায় আর দোচিরা মানে কোথায় বা কোন দিকে, ঠিক আছে। কিন্তু যখন আপনি কোনো প্রতিষ্ঠানের নাম, কোনো স্কুল, দেশের নাম, কোনো স্কুলের নাম অথবা কোনো জায়গার নাম যখন জানতে চাইবেন, তখন দোকো অথবা দোচিরা দিয়ে প্রশ্ন করা হয়, মানে এর একটা ব্যতিক্রম। বাকি সব ক্ষেত্রে আপনি মনে করেন দোকো মানে কোথায়, দোচিরা মানে হচ্ছে কোন দিক অথবা কোথায় হিসেবে ব্যবহার করা হয়। তো এই হচ্ছে আমাদের দেখেন এই ধরনের ক্ষেত্রে আমার মনে করেন দোকো এবং দোচিরা ব্যবহার করা হয়। আপনারা বইয়ের মধ্যে একটু 27 নম্বর পেজের মধ্যে যান সবাই। 27 নম্বর পেজে যে 6 নম্বর এক্সাম্পলটা আছে, দেখেন এখানে লেখা আছে গাক্কো দোকো দেশকা, মানে তোমার মানে স্কুলের নামটা কি, মূলত এখানে স্কুলটা কোথায় না, গাক্কো দোকো দেশকা যদি আপনি নর্মালি বলেন তাহলে স্কুলটা কোথায়, কিন্তু এটা মূলত এটা নামটা জানার জন্য বলছে যে গাক্কো দোকো দেশকা, মানে তোমার স্কুলের নামটা কি। তো এটাকে অন্যভাবে বলা যায়, যেমন গাক্কো নো নামায় ওয়া নাম দেশকা, তোমার স্কুলের নামটা কি, গাক্কো নো নামায় ওয়া নাম দেশকা, তোমার স্কুলের নামটা কি। তারপর বলতে পারে গাক্কো নো নামায় ও সেতে কোদাসাই, তোমার স্কুলের নামটা বলো। তো এটা তো হচ্ছে পরবর্তী স্টেপে আমরা এগুলো শিখবো, কিন্তু এইখানে যে জিনিসটা প্রাধান্য দেওয়া হয়েছে এটা হচ্ছে দোকো এবং দোচিরা দিয়ে আপনার কোনো দেশের নাম, কোম্পানির নাম, স্কুলের নাম অথবা কোনো প্রতিষ্ঠানের নাম জানার ক্ষেত্রে এই যে আপনার, ঠিক আছে, আপনার যে জিনিসটা সেই দাবিদার, মনে করেন যে সে
সে ওই জায়গার একটা কোনো কর্মী বা কোনো ওই জায়গার একটা ছাত্র, এই দাবিদার, এই ধরনের ক্ষেত্রে হলে তখন দোকো এবং দচিরা দিয়ে ওই প্রতিষ্ঠানের নামটা জানার ক্ষেত্রে বা স্কুলের নামটা জানার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এখানে দেখেন আপনার 27 নম্বর পেজে, দোকো অ্যান্ড দচিরা আর অলসো ইউজড ফর আস্কিং দ্য নেম অফ দ্য কান্ট্রি, কোম্পানি, স্কুল অর আদার প্লেস অর অর্গানাইজেশন টু হুইচ সামওয়ান বিলংস। হ্যাঁ, মানে যা সে মানে দাবিদার বলতে পারে। ঠিক আছে, তার মানে এই যে কথাটা লেখা আছে, এই কথাটা আমি যে কথাটা বললাম, এই কথাটার মিনিংটা হচ্ছে সেটা। এটা হচ্ছে আপনার 27 নম্বরের উপরের দিকে এই কথাটা লেখা আছে, আপনারা দেখে নেবেন। তো তারপরে যাই আমরা, এটা হচ্ছে ছিল আমাদের 3 নাম্বার রুলস। এখন আমরা যাই 4 নাম্বার রুলসে। তো 4 নাম্বার রুলসে সেম 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 জিনিস। এর আগে আমরা যেটা শিখে আসছি, একটা নাউনের পরে নো, পরে আরেকটা নাউন, মানে এর আগে যেটা শিখছি, এই নোটা হচ্ছে র হিসাবে বসে, নোটা র হিসাবে বসে। যেমন অতাশি মানে হচ্ছে আমি, অতাশি নো মানে আমার, মানে অতাশি মানে আমি আর অতাশি নো মানে হচ্ছে আমার। এটা আমরা লেসন ওয়ানে অলরেডি শিখছি। মানে তো এই লেসনে যদি আপনারা ভালো করে শিখে থাকেন তাহলে এটা নিয়ে আর সমস্যা হওয়ার কথা না। তো নর্মালি একটা নাউনের পরে বসে, আবার দুইটা নাউনের পরে বসে। যেমন অতাশি নো হুন আমার বই, তাহলে এখানে দুইটা নাউন, অতাশি মানে নাউন, হুন নাউন। তাহলে অতাশি নো হুন, এই যে নোটা র হিসেবে হচ্ছে, অতাশি মানে আমি আর অতাশি নো মানে হচ্ছে আমার। অতাশি নো মানে কি আমার। তাহলে অতাশি নো, তারপরে কি হুন আমার বই। যদি বলি কম্পিউটারের বই, ঠিক আছে, ধরেন কম্পিউটা, কম্পিউ, হ্যাঁ পিউতা, কম্পিউটা নো হুন, মানে কম্পিউটারের বই, কম্পিউটারের বই, কম্পিউটার নো হুন, কম্পিউটার নো হুন, মানে কম্পিউটারের বই। তো এখানে দেখুন কম্পিউটার একটা নাউন, আবার হুন একটা নাউন, এই নোটা বসছে সামনের সাথে এই র হিসেবে বসছে, মানে কম্পিউটারের, কম্পিউটার থেকে কম্পিউটারের, এর জন্য এই নোটা আসছে র হিসেবে। তো এই জিনিসটাই এখানে বলা হয়েছে, নাউনের লগে একটা নো দিয়ে আর একটা নাউনের ব্যবহার। তো এই জিনিসের ক্ষেত্রে আমরা অলরেডি লেসন ওয়ানে অলরেডি শিখছি। তো আমরা একটু এক্সাম্পলে যাই, দেখেন আপনারা বইয়ের মধ্যে যান, বইয়ের মধ্যে দেখেন কোরেওয়া, এটা দোকোনো কম্পিউটার দেশকা, এটা এটা কোথাকার কম্পিউটার, এটা কোথাকার কোরেওয়া, এটা দোকোনো কম্পিউটার দেশকা, এটা কোথাকার কম্পিউটার। ঠিক আছে, তো এটাকে দেখেন আপনারা এক্সাম্পলে দেওয়া হয়েছে, মানে উত্তরে কিভাবে বলে, নিহন্ন কম্পিউটার দেশ, জাপানের কম্পিউটার, নিহন্ন কম্পিউটার দেশ, জাপানের কম্পিউটার। আবার আপনি অন্যভাবে বলা যায়, যেমন পাওয়া দিন কিনো কম্পিউটার দেশ, মানে পাওয়া দিন কি কোম্পানির কম্পিউটার, পাওয়া দিন কিনো কম্পিউটার দেশ, পাওয়া দিন কি নো কম্পিউটার, মানে মানে পাওয়া দিন কি হচ্ছে একটা কোম্পানির নাম, পাওয়া দিন কিনো, পাওয়া দিন কির, ঠিক আছে, কম্পিউটার দেশ, পাওয়া দিন কির কম্পিউটার। তার মানে এই যে এখানে প্রশ্নটা করছে মূলত দেখেন, দোকোনো কোথাকার, দোকোনো, এই দোকোনো কথাটা দেখেন, দোকোনো, তারপরে সে কম্পিউটার দেশকা, তাহলে কোথাকার কম্পিউটার। একটু আগে আমরা যে রুলসটা শিখলাম যে কোথাকার জানার ক্ষেত্রে অথবা ওই প্রতিষ্ঠানের নাম জানার ক্ষেত্রেও ব্যবহার করা হয়, মানে কোথায় বা মানে কোথাকার যে জিনিসটা, মানে প্রশ্ন যখন করবো কোথাকার, তখন হচ্ছে দোকো দিয়ে প্রশ্ন করা হয়। কোথাকার মানে দোকো মানে কোথায়, দোকো নো মানে হচ্ছে কোথাকার, ঠিক আছে, মানে কোন জায়গার, দোকো নো মানে কোন জায়গার বা কোথাকার। তাহলে দোকো নো মানে কোথাকার যখন বলবো, তাহলে আমরা নর্মালি বলতে পারি তখন যে এই জাপানের, ঠিক আছে, জাপানের কম্পিউটার, তাহলে নিহন্ন কম্পিউটার দেশ। আবার এই কথাটা যখন আমি বলছি, একটু আগে বললাম দোকো অ্যান দোচিরা দিয়ে কোনো প্রতিষ্ঠানের নামও জানার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোনো কোম্পানির নাম জানার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তখন আপনি বলতে পারেন যে এটা মনে করেন আসুসের কম্পিউটার, বা এটা হচ্ছে ডেলের কম্পিউটার, এটা এইচপির কম্পিউটার। তার মানে ওই দেশের নামের জানার ক্ষেত্রেও ব্যবহার করতেছে, মানে ওইটা কোন জায়গার কম্পিউটার এটা জানার ক্ষেত্রে ব্যবহার করতেছে, আবার সেই কোম্পানির নামটা জানার ক্ষেত্রে ব্যবহার করতেছে। এর জন্য দুটাই অ্যান্সার বলা হয়েছে এখানে। ঠিক আছে, তো আমাদের এই 4 নম্বর উৎসাহ ছিল এই যে আমার দোকো, যদি আমি দুইটা নাউনের মাঝখানে নো ব্যবহার করা, ঠিক আছে, তো এই নোটা সামনের নাউনের সাথে র হিসাবে বসে, ঠিক আছে, তো কম্পিউটার নো হুন, কম্পিউটারের বই, ঠিক এইভাবে জিনিসটা চলে আসছে। এই হচ্ছে ছিল আমাদের 4 নাম্বার রুলস। তারপর যায় 5 নাম্বার রুলসে আমাদের। তো 5 নাম্বার রুলসে আমাদের একটা শখ দেয়া আছে, সবাই আপনারা, এটা আসলে পড়ানো কিছু নাই, এটা আপনারা জিনিসটা তারপরে বুঝাই দিই আমি। তো
5 নাম্বার রুলসে আমাদের একটা শখ দেয়া আছে। এটা এই পর্যন্ত আমরা যতগুলি ভোকাবুলারি শিখছি এই ভোকাবুলারি নিয়েই মূলত আলোচনা, ঠিক আছে। তো এর মধ্যে কিছু আছে, ব্যতিক্রমী আছে, এইগুলি নিয়ে আলোচনা করা। এটা হচ্ছে কো সিরিজ, এটা হচ্ছে সো সিরিজ, এটা হচ্ছে আ সিরিজ, এটা হচ্ছে দো সিরিজ। তো এইটা আমরা যখন করে পাইছি, মনে আছে করে, তারপর হচ্ছে সোরে, তারপর হচ্ছে আরে, তারপর হচ্ছে দোরে, দোরে, তারপরে পাইছি কি আমরা যে কোনো, তারপরে একটা ড্যাশ, তারপরে সোনো, সোনো, তারপর ড্যাশ, হচ্ছে আনো, তারপরে একটা ড্যাশ, তারপর হচ্ছে দোনো, যদিও এখনো পাই নাই, এই দোরে আর দোনোটা এখনো পাইনি আমরা। তো এই কোনোর পরে ড্যাশ মানে এখানে একটা নাউন, এটা আমরা শিখে আসছি এর ক্ষেত্রে, এইখানে একটা নাউন, এই ড্যাশের জায়গায় এটা একটা নাউন, এটা আমরা অলরেডি শিখে আসছি এর মধ্যে, লেসন 1-এর ক্ষেত্রেই আমরা শিখে আসছি, এই লেসন 2-এর ক্ষেত্রে আমরা শিখে আসছি। তারপরে যাই আজকে যেটা পাইলাম কোকো, তারপর হচ্ছে সোকো, তারপর হচ্ছে আসোকো, তারপর হচ্ছে দোকো, তারপরে হচ্ছে আরেকটা জিনিস পাইছি কি কোচিরা, সচিরা, আচিরা, দচিরা, দচিরা। তো এই যে এই পর্যন্ত তার মানে কো সিরিজের কোরে, কোনো, কোকো, কোচিরা এই পর্যন্ত আমরা পাইছি। তারপরে যে সো সিরিজের সোরে, সোনো, সোকো, সোচিরা, তারপরে আরে, আনো, আসোকো, আচিরা, তারপরে হচ্ছে দোরে, দোনো, দোকো, দচিরা। এই দোরে আর দোনোটা লেসন 16-তে আছে, এটাও তাই লেসন 16-তে আছে, লেসন 16-তে। তো এইগুলি হচ্ছে ধরেন এই কোকো, করে, সরে, আরে, দোরে এগুলি ব্যবহার করা হয় হচ্ছে বস্তুর ক্ষেত্রে, বস্তুর নাম না বলে যখন বস্তুটা বলবেন এটা ওটা সেটা, হ্যাঁ কোনটা, যখন এটা ওটা সেটা কোনটা যখন আমরা বলি তখন এই করে, সরে, আরে, দোরে দিয়ে ব্যবহার করা হয়। তারপরে যায় কোনো, সোনো, আনো, দোনো, এগুলি পরে সবসময় একটা নাউন বসে যার অর্থ হচ্ছে এই ওই সেই কোন। তো এটা হচ্ছে ব্যবহার করা হয় বস্তু হতে পারে অথবা ব্যক্তি বা প্রাণী হতে পারে, ব্যক্তি হতে পারে, ঠিক আছে, মানে থিংস অর পার্সন, থিংস অর পার্সন, আর এটা শুধু থিংস। তারপরে যাই এই বস্তু এবং ব্যক্তি মানে যেটা ব্যবহার করি, এটা যেমন কোনো, কোনো মানে হচ্ছে এই ওই সেই কোন। তাহলে এই যদি যদি ব্যক্তিতে বলি তাহলে এই ব্যক্তি তাহলে কোনো হিত, ওই ব্যক্তি সোনহিত, হ্যাঁ সেই ব্যক্তি বা ওই ব্যক্তি সেটা হচ্ছে আনহিত, হ্যাঁ তারপরে যদি কোন ব্যক্তি দনহিত। তো এই জায়গায় আপনার যে কোনো নাউন বসাতে পারেন, এখানে কোনো মনে করেন ধরেন ব্যাগ, ব্যাগ মানে হচ্ছে কাবান, তাহলে এটা নাউন, তাহলে কোনো কাবান, সোনো কাবান, আনো কাবান, দোনো কাবান। তো এইভাবে জিনিসটা এই কোনো, সোনো, আনো, দোনো এইভাবে জিনিসটার অর্থ চলে আসছে এবং এটার পরে যে একটা নাউন বসে, তো এই জিনিসটা ব্যাখ্যা করলাম। তো তারপরে যে আমাদের কোকো, সোকো, আসোকো, দোকো, তো এটা শুধু স্থানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে মানে বক্তার যে কাছাকাছি জায়গাটা এটা হচ্ছে কোকো, তারপরে যে শ্রোতার কাছাকাছি জায়গাটা সোকো, আর দুজন থেকে দূরের জায়গা হলে আসোকো, আর যদি প্রশ্ন করার ক্ষেত্রে কোথায় তখন হচ্ছে আমার দোকো দিয়ে প্রশ্ন করা হয়, এই দোকো। তো তারপরে স্থানের ক্ষেত্রে তারপরে এটা হচ্ছে স্থান প্লাস দিক, দুটাই ব্যবহার করা হয়, মেনলি দিক, তারপরে স্থান বা দিকের ক্ষেত্রে, মানে আপনার এই কথাটা একটু ঘুরাই লিখি তাহলে সুন্দর হবে বুঝতে আপনাদের। প্রথম হচ্ছে দিকের ক্ষেত্রে, তারপরে পাশাপাশি অথবা স্থানের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তো এই দুইটা মানে দিক এবং স্থান, দিক এবং স্থানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তার মানে মেইনলি হচ্ছে দিক, কোচিরা মানে হচ্ছে এই দিক, সচিরা মানে ওই দিক, আচিরা মানে সেই দিক, দচিরা মানে কোন দিক। আবার এই যে কোকো, সোকো, আসোকো, দোকো মানে এই স্থানের বেশি পোলাইট বুঝাইতে গেলে, মানে এটা তো নর্মাল, আর এটা যদি এটা হচ্ছে বেশি পোলাইট, ঠিক আছে, মানে স্থানের ক্ষেত্রে এটাও স্থানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটাও স্থানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই জিনিস এই ঘরটা শুধু দিকের ক্ষেত্রে একটু বেশি ব্যবহার করা হয়। তো এই স্থানের ক্ষেত্রে যখন আমি পোলাইট হয়ে বেশি ভদ্রভাবে মার্জিতভাবে বলতে যাই তখন কোকো না বলে বলবো কোচিরা, সোকো না বলবো সচিরা, আসোকো না বলে বলবো আচিরা, দোকো না বলে বলবো দুচিরা। তো এটা স্থানের ক্ষেত্রে বেশি পোলাইট হয়ে বলতে গেলে এই লাইনটা বলতে হবে। এবং আপনার দিকের ক্ষেত্রে সবসময় এই শুধু এই চারটাই ব্যবহার করতে হবে। দিকের ক্ষেত্রে যদি বলি এই দিক, ওই দিক, সেই দিক, কোন দিক, তখন এটা ব্যবহার করা হয়। এই জিনিসটা মূলত ওরা ছক আকারে দিয়ে দিছে বোঝানোর জন্য, অলরেডি এটা আপনারা শেখা জিনিস, তারপর আমি আবার পর্যালোচনা করলাম, আশাবাদী আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো তারপরে আমাদের পরে যে রুলসটা আছে, আমরা 6 নাম্বার যে রুলসটা আছে 6 নাম্বার রুলসে যাই। দেখেন
ছয় নাম্বার রুলসে মেনলি যেটা বলা হয়েছে ও ও দিয়ে এই ওর ব্যবহার মূলত ও দিয়ে দেখেন ড্যাশ দিয়ে আছে। তো এই ওটা মূলত কোনো নাউনকে বেশি মার্জিত মানে ভদ্রভাবে বলার জন্য মানে পোলাইট ভাবে বলার জন্য এই নাউনের আগে ও ব্যবহার করা হয় কিছু নির্দিষ্ট নাউনের ক্ষেত্রে, মানে সব নাউনের ক্ষেত্রে না, সাধারণত কিছু নির্দিষ্ট নাউনের ক্ষেত্রে এই ও দিয়ে ওই নাউনটাকে বেশি ভদ্রভাবে সম্মান দিয়ে কথা বলার জন্য ওই নাউনটার সামনে ও ও কথাটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো যেমন আমরা কি কি ব্যবহার করে কমনলি দেখেন, আমরা এখন মানে এখনো যদিও সব যাই নাই, যে কমনলি যেগুলি ব্যবহার করে দেখ বলি, যেমন ও সাকে, ও সাকে, মূলত মূল ওয়ার্ডটা হচ্ছে সাকে, ও দেওয়া করা হয়েছে পোলাইট। যেমন ও কুনি, ও কুনি মূল ওয়ার্ডটা হচ্ছে কুনি মানে দেশ, আর ও দিয়ে বলা হয়েছে পোলাইট। তারপরে ধরেন ওমিয়াগে, ওমিয়াগে, হ্যাঁ ওমিয়াগে, ওমিয়াগে, ওমিয়াগে মিয়াগে মূলত মূল ওয়ার্ড যেটা আমরা স্মারক গিফট বলে থাকি। তো মিয়াগে মূলত প্রকৃত ওয়ার্ড, কিন্তু ও দিয়ে বলা হয় পোলাইট করা হয়েছে। তো এইরকম আপনারা অসংখ্য পাবেন যেগুলি যেগুলি ওই যে ওয়ার্ডগুলির সামনে ও দিয়ে, যেমন ও নামায়, ও নামায়, নামায়, নামায় মূলত নাম, নামায় মানে হচ্ছে নাম, ও দেওয়া করা হয়েছে পোলাইট। এর জন্য অনেক সময় দেখবেন ব্র্যাকেটে পাবেন একসাথেও দেওয়া দেয়, এই মূলত ব্র্যাকেটও পাবেন, হ্যাঁ আবার যদি সিঙ্গেলও এমনি সরাসরি ও দিয়েও বলা হয়। তো এই যে যে ওটা ব্যবহার করছে, এই ওটা হচ্ছে ওই নাউনকে আর একটু সম্মান দিয়ে কথা বলার জন্য, ওই নাউনটাকে মার্জিত করে পোলাইট হইতে বলার জন্য এই ওটা ওই নাউনের আগে ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমাদের লাস্ট 6 নম্বরের ব্যবহার। অনেক ক্ষেত্রে আপনার অনেক ওয়ার্ডের ক্ষেত্রে গো পাবেন, গো, এটা দেখবেন যেমন গো চুমন ওয়া, চুমন, চুমন ওয়া, মানে আমি কি আপনার অর্ডার নিতে পারি, এই যে চুমনটা মূলত মেন ওয়ার্ড, গো দিয়ে বলা হচ্ছে গো কাজকু, গো কাজকু, গো কাজকু, কাজকু মানে হচ্ছে পরিবার, গো দিয়ে পোলাইট করা হয়েছে। তারপরে যেমন গো সুজিন, গো সুজিন, হ্যাঁ গো সুজিন, সুজিন, গো সুজিন, সুজিন মানে হাজব্যান্ড, গো দিয়ে বোঝাইছে পোলাইট করার জন্য। ঠিক আছে, তো এইভাবে আপনারা গো দেও পাবেন। মূলত এখানে যে আলোচনা করেছে ও দিয়ে, ও দিয়ে মানে হচ্ছে ওই নাউনটাকে আরেকটু মার্জিত পোলাইট করার জন্য ওটা ব্যবহার করেছে। তো আমরা এই শেষে দেখেন 6 নম্বরের 9 নম্বরের এক্সাম্পলটা পড়াই দিই। দেখেন ও কুনিওয়া দোচিরা দেশকা, মানে তোমার দেশটা কোথায়, ও কুনিওয়া দোচিরা দেশকা, মানে ও মূলত কুনি মানে দেশ, এটা হচ্ছে মূল নাউনটা,